Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিডিপি ক্লাস, যেটা তোমাদের আপকামিং এক্সাম টেটের জন্য এবং সিটেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো তোমরা জানো সিটেটে অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে, যেটা ফর্ম ফিল আপ চলছে, আর এক্সাম ডেটও দিয়ে দিয়েছে। তো সিটেট এক্সামটা হলো জুলাই মাসের 7 তারিখ। তো সেটা টার্গেট রেখে, জুলাই মাসের 7 তারিখে টার্গেট রেখে তার আগে শেষ করে দেওয়ার চেষ্টা করবো সিডিপি ক্লাসগুলি। তো এই সিডিপি সিরিজের মধ্যে তোমরা সিডিপি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলি টপিকেরই ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তো সেগুলি তোমরা পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, আর সেই ক্লাসগুলি দেখলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। কনসেপ্ট সহ একদম ক্লাস করাবো একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, যেটা আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তাছাড়া তোমরা যদি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে নোটস নিতে চাও বা অফলাইন ক্লাসও নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর নোটের প্রাইস কত হবে, কোথায় থেকে কালেক্ট করবে বা কীভাবে তোমরা যে অফলাইন কোচিং নেবে সেটাও বলে দেবো। আগে ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়গুলো আমি বলে দিচ্ছি। তো আজকে করাবো সিডিপি সিরিজের ক্লাস নাম্বার 2। তার আগে ক্লাস নাম্বার 1 করিয়েছি, যেটার মধ্যে আমরা পড়েছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আমরা পড়েছি, একদম কনসেপ্ট সহ আমরা আলোচনা করেছি। তো সেই ক্লাসটা তোমরা আগে দেখে নাও, তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে হলো ক্লাস নাম্বার 2। তো এরকম করে প্রত্যেকটা ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবো সিলেবাসের অ্যাকর্ডিং, তো যেটা আশা করি তোমাদের কাজে আসবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের নীতি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে প্রিভিয়াস ক্লাসের মধ্যে ক্লাস নাম্বার 1-এর মধ্যে আমরা আলোচনা করেছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আজকে যে ক্লাসটা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের নীতি, এইটা বোঝার আগে আমাদের বুঝতে লাগবে বিকাশ কি, ডেভেলপমেন্ট কি। তো সেটা তোমরা যদি আগের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ওকে, তো তোমরা আগে ক্লাস 2 দেখার আগে ক্লাস 1টা দেখে নাও, তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করছি, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। তো প্রথমে আমরা দেখে নেব ডেভেলপমেন্ট বা বিকাশ কি। তো প্রিভিয়াস ক্লাসে যেহেতু আমি আলোচনা করেছি, তো এখানে আমি শর্টেই বলে দিচ্ছি ডেভেলপমেন্টটা কি, বিকাশটা কি। তো ডেভেলপমেন্ট হলো একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটা আমাদের পুরো লাইফ চলে, থ্রু আউট আওয়ার লাইফ চলে। ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ, যেটা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্টটা চলতেই থাকে। এটা ফিজিক্যাল হোক কিংবা মেন্টাল হোক, কগনিটিভ, সোশিয়াল, মোরাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, ওকে, এগুলি কি থ্রু আউট আওয়ার লাইফ চলতেই থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আর ডেভেলপমেন্টটা আমরা বলতে পারি যেটা ওভারঅল চেঞ্জ, ওকে, ওভারঅল চেঞ্জ ইন শেপ, স্ট্রাকচার, ফাংশন, the function of organ is called development. তো ডেভেলপমেন্টটা হলো ওভারঅল চেঞ্জ, এটা শেপের দিক দিয়ে হোক কিংবা স্ট্রাকচারের দিক দিয়ে হোক, কিংবা যে অর্গানের যে ফাংশনগুলি, যে কাজগুলি হয়, সেইটা সবটাই হলো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা কোয়ান্টিটিভও হয় এবং কোয়ালিটিভও হয়। যেরকম তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, এটা হলো ধরো ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ। ওকে, বিকাশের ছোট্ট একটা পার্ট হলো গ্রোথ, মেচুরেশন অ্যান্ড লার্নিং। ওকে, তো গ্রোথ, মেচুরেশন অ্যান্ড লার্নিং হলো ডেভেলপমেন্টের ছোট্ট একটা পার্ট। তো গ্রোথ আমরা প্রিভিয়াস ক্লাসে কি পড়েছি, গ্রোথটা হলো যে বডি ফিজিক্যাল চেঞ্জগুলি, যেটা আমরা মেজার করতে পারি, যেরকম ওয়েট, ওজন, যে বডির ওজনটা, যে কারো ওজন 10 কেজি থেকে 15 কেজি হলো কোনো একটা বাচ্চার, তো ওইটাকে আমরা মেজার করতে পারছি, কাউন্ট করতে পারছি, ওকে, মেজার করতে পারছি। তো যেহেতু মেজার করতে পারছি, ওইটা কি হলো, ওইটা কোয়ান্টিটিভ। তো গ্রোথটা আমরা কি করতে, গ্রোথটা হলো কোয়ান্টিটিভ, ওকে, যেটা আমরা মেজার করতে পারি। ওকে, আর গ্রোথটা যেহেতু ডেভেলপমেন্টের আন্ডারই থাকে, তো আমরা বলতে পারি ডেভেলপমেন্টটা কি, ডেভেলপমেন্টটাও কোয়ান্টিটিভ। এবং তার সাথে সাথে ডেভেলপমেন্টটা কোয়ালিটিভও হয়। কোয়ালিটিভ কীভাবে হয়, যেরকম ধরো ডেভেলপমেন্টের টাইপস অফ ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্ট রয়েছে, অনেকগুলি পার্ট রয়েছে, তার মধ্যে একটা ইমোশনাল ডেভেলপমেন্ট। তো ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে একটা রয়েছে যেরকম রাগ, অ্যাঙ্গার। ওকে, তো অ্যাঙ্গারকে আমরা কীরকম বলতে পারবো, তার 5% রাগ বেড়েছে, তার 10% রাগ বেড়েছে, এরকম কি বলতে পারবো না, ওইটা আমরা মেজার করতে পারবো না। তো তার জন্য আমরা কি বলতে পারি, কোয়ালিটিভ। বা ধরো বুদ্ধি, আইকিউ, এরকম বলতে পারবো যে ওই বাচ্চাটার কি হলো, ওই বাচ্চাটার 5 কিলো বুদ্ধি বাড়লো,
5 কিলো আইকিউ বাড়লো, এরকম কি বলতে পারবো? পারবো না। তো এটা কি আমরা ইজিলি মেজার করতে পারি না। তার জন্য আমরা বলতে পারি ডেভেলপমেন্টটা হলো কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি। ওকে, আর অন্যদিকে গ্রোথটা হলো শুধু কোয়ান্টিটি। আর গ্রোথটা যেহেতু ডেভেলপমেন্টের আন্ডারেই পড়ে, যে বিকাশের আন্ডারেই যেহেতু পড়ে বৃদ্ধিটা, তার জন্য এটা কি হয়, ডেভেলপমেন্টটা বিকাশটা হয় কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি, যেটা আমাদের একদম পুরো লাইফ চলে, থ্রু আউট আওয়ার লাইফ চলতে থাকে। ওকে, তো এটা হলো ডেভেলপমেন্টটা আমি আবারও বলে দিচ্ছি, ডেভেলপমেন্ট হলো যেটা একদম থ্রু আউট আওয়ার লাইফ চলে, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট চলতে থাকে। যেটা ডেভেলপমেন্ট হলো ওভারঅল চেঞ্জ, এটা শেপ হোক কিংবা স্ট্রাকচার হোক কিংবা অর্গানের যে ফাংশনগুলি সেগুলি হোক, এটা হলো কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি। ডেভেলপমেন্ট এখন ফিজিক্যাল চেঞ্জগুলিও হয়, ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টটা ওভারঅল দিক দিয়ে, একদম সব দিক দিয়ে ডেভেলপমেন্টটা হয়ে থাকে। ওকে, যেটা আমাদের পুরো লাইফ চলতে থাকে। তো এটা হলো ডেভেলপমেন্ট। প্রিভিয়াস ক্লাসটা দেখলে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা দেখে নেব প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, বিকাশের যে নীতিগুলি, বিকাশের নীতিগুলি কি কি সেটা দেখে নেব। যেরকম কি কি রয়েছে, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, বিকাশের নীতি, প্রিন্সিপাল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটি, তারপর প্রিন্সিপাল অফ সেফালোটোকর্ডাল, প্রিন্সিপাল অফ প্রক্সিমিস্টাল, প্রিন্সিপাল অফ চেঞ্জেস, প্রিন্সিপাল অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং, ডেভেলপমেন্ট ইজ স্পাইরাল, প্রিন্সিপালস অফ ইউনিফর্মিটি। তো তোমরা একদম চিন্তা করবে না, আমি সবগুলি বাংলা বলে দেবো, সবগুলি মানে আমি বুঝিয়ে দেব। তো এখন একটা একটা করে কোনটা কি মানে সেটা আমরা দেখে নিচ্ছি। তো প্রথম যে প্রিন্সিপালটা দেখব সেটা হলো প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। তো প্রিন্সিপাল অফ কন্টিনিউটিটা কি, যে কন্টিনিউটি, এটার মধ্যে যে টার্মটা কন্টিনিউ, তো কন্টিনিউ কি এটা তো আমরা জানি, কমবে সবাই জানি কন্টিনিউ কি, যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে এটা। তো প্রিন্সিপাল অফ কন্টিনিউটির মানে হলো ডেভেলপমেন্টের মধ্যে, যেটার মধ্যে তোমাদেরকে এক্সাম্পল বুঝিয়ে দিই যে ডেভেলপমেন্টটা কি হয়। ডেভেলপমেন্টটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে যে একটা বাচ্চার বা একটা ব্যক্তির কি একদম পুরো লাইফ চলতে থাকে। প্রত্যেকটা মানুষই কি ডেভেলপমেন্টটা জন্ম থেকে শুরু হয়, একদম মৃত্যু পর্যন্ত চলতে থাকে। এটা কন্টিনিউ চলতে থাকে, এরকম না যে ডেভেলপমেন্টটা একটু হলো তারপরে গিয়ে থেমে গেল, তারপরে গিয়ে আর হলোই না, বা একটা এজ গিয়ে থেমে গেল, এরকম হয় না। ডেভেলপমেন্টটা একদম কন্টিনিউ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা চলতে থাকে। যে আমরা বলতে পারি ওম টু, যে এই যে ওম টু টোম, যে আমরা বলতে পারি ওম টু টোম, মানে এই যে এটা কি গর্ভ, যে আমরা কি বলি, যে গর্ভ, যে মাতৃগর্ভ বলে থাকি, যে মাতৃগর্ভ টু টোম, টোম মিন্স কবর, মানে একদম বলতে পারি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্টটা কি চলতে থাকে, কন্টিনিউ চলতে থাকে। হয়তো বা কোনো জায়গায় কম হয়, কোনো জায়গাতে বেশি হয়, কোনো জায়গাতে খুব তাড়াতাড়ি হয়, কোনো জায়গাতে স্লো হয়ে যায়, কিন্তু এটা কিন্তু এরকম না যে হয়ই না বা বন্ধ হয়ে যায়। ডেভেলপমেন্টটা থ্রু আউট আওয়ার লাইফ চলতেই থাকে, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্টটা চলতেই থাকে। ওকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের, মানে প্রত্যেকটা মানুষের কি সবাই ইন্ডিভিজুয়াল, তো সবারটা হয়তো আলাদা আলাদা হয়, কেউ একটু বেশি হয়, কেউ কম হয়, কেউ ফিজিক্যাল গ্রোথ বেশি হয়, কেউ মেন্টাল গ্রোথ বেশি হয়, কিন্তু হতে থাকে কন্টিনিউ এটা চলতে থাকে। ডেভেলপমেন্ট বিকাশটা কন্টিনিউ চলতে থাকে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এরকম একদমই হয় না যে মধ্যদিকে থেমে গেল, বা কোনো একটা প্রথমে হলো না পরে গিয়ে আবার হলো, এরকম হয় না। ডেভেলপমেন্ট কন্টিনিউ একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতেই থাকে। একদম এরকম না ডেভেলপমেন্ট সবসময় সেম হবে, কোনো জায়গাতে বেশি হবে, কোনো জায়গাতে কম হবে। তো এরকম করে ডেভেলপমেন্টটা চলতেই থাকে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ওকে, এখন এটা ফিজিক্যাল গ্রোথ হোক কিংবা যে তার যে মেন্টাল গ্রোথ সেটাই হোক না কেন, এটা কন্টিনিউ ডেভেলপমেন্টটা বিকাশটা চলতেই থাকে। ওকে, সো এটা হলো প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক। এখন জেনারেল টু স্পেসিফিক কি, তো আমরা এটা বলতে পারি যে সামগ্রিক টু বিকাশ, যে জেনারেল টু স্পেসিফিক। যেরকম ধরো ডেভেলপমেন্টটা কি হয়, ডেভেলপমেন্টটা হয় জেনারেল টু স্পেসিফিক, জেনারেল থেকে স্পেসিফিকের দিকে হয়। ওকে, যেরকম কোনো একটা বাচ্চার, ফর এক্সাম্পল একটা তোমাদেরকে ছোট একটা আমি এক্সাম্পল দিই, যে আমরা ধরো কি করব,
ধরো কোনো একটা বাচ্চাকে শেখানো হবে যে সাইকেল কি, তো কি হবে, প্রথমে পুরো সাইকেলের পিকচারটা দেওয়া হলো, তারপর এটা দেখিয়ে বলা হলো যে এটা হলো সাইকেল। তো সে সাইকেল চিনলো যে পুরোটা দেখলে এরকম থাকলে এটা সাইকেল। তারপর এটা মানে জেনারেল কি, মানে পুরোটা একসাথে দেখা হোল, মানে সামগ্রিকটা দেখানো হলো। তারপর বলা হলো যে এটা সাইকেলের চাকা, এটা সিট, এটা হ্যান্ডেল, এটা পেডেল, এরকম ভাবে আলাদা আলাদাভাবে বোঝানো হলো। মানে প্রথমে কি পুরোটা দেখানো হলো যে এটা পুরোটা, এটা কি ছবিটা দেখি এটা হলো সাইকেল। তারপর বলা হলো যে এটা চাকা, এটা পেডেল, এটা সিট, এটা হ্যান্ডেল। তো এরকমভাবে বলা হলো, মানে এটা বেসিক্যালি সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়, জেনারেল টু স্পেসিফিক, মানে হোল টু পার্টস বলতে পারি আমরা। ওকে, যেরকম আরেকটা এক্সাম্পল, ধরো একটা মানুষ দেখানো হলো। ওকে, বলা হলো যে এটা হলো সবটা হলো মানুষ। তারপর আলাদাভাবে বোঝানো হয় এটা হলো মানুষের মাথা, এইটা হলো তার হাত, এটা হলো তার পা, ওকে, এটা হলো নাক, এটা চোখ। তো এরকমভাবে স্পেসিফিকভাবে আলাদা আলাদা বোঝানো হয়। প্রথমে কি হয়, প্রথমে জেনারেল বোঝানো হয়, মানে সামগ্রিকটা বোঝানো হয়, তারপরে বিশেষের দিকে যায়। জেনারেলটা বোঝানো হয়, তারপর স্পেসিফিকটা বোঝানো হয়। তো প্রথমে যদি বাচ্চাকে যে বোঝায় এটা চোখ, এটা নাক, তো এরকমভাবে সে বুঝবেন মানে এরা তো চোখ মানুষেরও হতে পারে, এটা কোনো একটা এনিমেলেরও হতে পারে, কোনো বার্ডেরও হতে পারে। তার জন্য কি হয়, প্রথমে পুরো একটু বোঝানো হয় যে এটা একটা এনিমেল, তারপর বোঝানো হয় যে এটা চোখ, এটা নাক, বা এটা কোন এনিমেল, এরকমভাবে বোঝানো হয়। প্রথমে পুরোটা বোঝানো হয়, জেনারেল পুরোটা একদম সামগ্রিক বোঝানো হয়, তারপরে স্পেসিফিকে যায়, তারপর যে বিশেষের দিকে যায়। ওকে, এটা হলো প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট, প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটি। তো এই যে প্রেডিক্টিবিলিটি যে ওয়ার্ডটা রয়েছে, টার্মটা রয়েছে, যে প্রেডিক্টেবল, এটা নিশ্চয়ই আমরা আগে শুনেছি। তো প্রেডিক্টেবল টার্মটা শুনি আমাদের কি মাথায় আসে, প্রেডিক্টেবল যে ভবিষ্যৎবাণী করা, যে ভবিষ্যৎবাণী। তো এরকম আসে যে প্রেডিক্টেবল আমরা প্রেডিক্ট করতে পারি, ভবিষ্যৎবাণী, যেরকম অ্যাস্ট্রোলজার থাকে না যে ভবিষ্যৎ বলে দিল, কাইন্ড অফ। তো এটা হলো প্রেডিক্টিবিলিটিও কি, আমরা বলতে পারি যে ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎটা কি অনুমান করতে পারা। তো এই প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটির মধ্যে কি হয়, যে বাচ্চাটা বিহেভিয়ার দেখে, তার কাজকর্ম দেখে, তা আমরা অনেক সময় বুঝতে পারি যে সে কোন দিকটায় সে ভালো হতে পারে। যেরকম কোনো একটা বাচ্চা কি হলো, কোনো একটা বাচ্চা একটু তাড়াতাড়ি হাঁটতে শিখে গেল, সে তাড়াতাড়ি দৌড়াতে শিখে গেল, তাহলে আমরা একটা আইডিয়া করতে পারি, একটা প্রেডিক্ট করতে পারি যে সে হয়তো ভালো দৌড়াতে পারবে, সে হয়তো হাঁটার মধ্যে খুব ভালো হবে, সে খুব ভালো দৌড়াতে পারবে। ওকে, বা কোনো একটা বাচ্চা খুব তাড়াতাড়ি কথা শিখে গেল, ওকে, খুব তাড়াতাড়ি কথা শিখে গেল, ওয়ার্ড শিখে গেল, সেন্টেন্স শিখে গেল, তো কথা বলতে শিখে গেল, আর সে খুব ছোট থেকে ভালো কথা বলতে পারে, তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি সে হয়তো বা বড় হয় খুব ভালো স্পিকার হবে, তার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হবে। তো এটা কি, ওইটা তার বিহেভিয়ার দেখে, তার কাজকর্ম দেখে আর কি করতে পারি, এটা আমরা প্রেডিক্ট করতে পারি সে তার বিকাশটা কোন দিক দিয়ে যাবে। সে হয়তো বা ভালো কথা বলতে পারবে, হয়তোবা তার ওয়ার্কটা কীরকম হবে, বা এরকম আরও অনেক এক্সাম্পল আছে, নট অনলি ফিজিক্যাল, এরকম আরও অনেক এক্সাম্পল আছে, আমরা আইডিয়া করতে পারি। বা ধরো কোনো একটা ছোট একটা বাচ্চা, যে সে আস্তে আস্তে তাকে 1 2 শেখানো হলো, তারপর আস্তে আস্তে তাকে যে প্লাস মাইনাস শেখানো হলো, তো সে ম্যাথগুলি কি খুব তাড়াতাড়ি শিখতে পারছে, যে ম্যাথ প্লাস মাইনাস এরকম আস্তে আস্তে তার বয়সের সাথে সাথে সে খুব তাড়াতাড়ি শিখতে পারছে, তার যতটুকু না বয়স তার থেকে বেশি সে শিখতে পারছে। তাহলে আমরা একটা প্রেডিক্ট করতে পারি সে হয়তো বা বড় হয়ে তার ম্যাথের যে আইডিয়াটা সে খুব ভালো থাকবে, ক্যালকুলেশনে সে খুব ভালো থাকবে। তো এরকম আমরা কি করতে পারি, প্রেডিক্ট করতে পারি, আইডিয়াটা করতে পারি, মানে একটা ভবিষ্যৎ অনুমান করতে পারি। তো ওইটা হলো প্রিন্সিপাল অফ প্রেডিক্টেবিলিটি। ওকে, নেক্সট, এখন প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা যে এই টার্মটা দেখিয়ে হয়তো আমরা আইডিয়া করতে পারছি এটা কি হতে পারে। প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে কি হয়, যে প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চাই কি, প্রত্যেকটা শিশুই কি হয়, যে ইন্ডিভিজুয়াল হয়, প্রত্যেকে আলাদা হয়। হোক ধরুন একটা টুইন্স হলো, ওকে, টুইন্স ব্রাদার, টুইন্স সিস্টার এরকম হলো, তারা টুইন্স ঠিকই, তারপরে তারা তো আলাদা আলাদা মানুষ। তো আলাদা আলাদা মানুষ যেহেতু তারা যে বিকাশটা রয়েছে এটাও কিন্তু আলাদাই হবে। টুইন্স বলেই যে তার সব কিছু সেম হবে এরকম না, হয়তো বা তার চেহারা সেম, তার যে বডি স্ট্রাকচার সেম, কিন্তু কিছু না কিছু আলাদা থাকবেই। একদম যে 100% সেম হয়ে যাবে এরকম একদমই হবে না, তার বিহেভিয়ার হলো আলাদা হবেই। তাই প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল, তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে প্রত্যেকটা মানুষের, যে প্রত্যেকটা শিশুর কি যে বিকাশটা ডিফারেন্ট হয়, কেউটা সেম হয় না, কেউর হয়তো বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বেশি হলো, কেউর কগনিটিভ ডেভেলপমেন্ট বেশি হলো, কেউ সোশ্যাল ডেভেলপমেন্ট বেশি হলো, কেউ হয়তো বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বেশি হলো।
ওকে, ধরো একটা 10 বছরের একটা বাচ্চা, 10 বছরের 2টা বাচ্চা। ওকে, তো হয়তো বা এই বাচ্চারা 10 বছরের বাচ্চাটা যে কমিউনিকেশন স্কিলে খুব ভালো, আর এই 10 বছরের বাচ্চারা হতে পারে সে মানে কমিউনিকেশন স্কিলে সে একটা ভালো না, সে হয়তো বা অন্য একটা কিছুতে ভালো। তো প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা ব্যক্তিরই কি হয়, প্রত্যেকটা মানুষেরই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যে বিকাশ হয়, ডেভেলপমেন্ট হয়, সেটা আলাদা হয়, কারোরটা সেম হয় না, সবাইটা আলাদা আলাদা হয়, এটা ফিজিক্যালি হোক কিংবা মেন্টালি হোক। তারা যদি, আর এটা কেন হয়, এটা তাদের যে হেরিডিটি আর এনভায়রনমেন্টের জন্য এটা হয়ে থাকে। মানে হেরিডিটি আর এনভায়রনমেন্ট, মানে হেরিডিটি মানে কি, হেরিডিটি হলো বংশগতি, যে বংশ থেকে যেটা পেয়ে আসে, যে মা থেকে, বাবা থেকে, যে গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, বা হেরিডিটি বংশ থেকে যেগুলি পেয়ে আসে। আর এনভায়রনমেন্ট কি, যে পরিবেশ থেকে যেগুলি পাচ্ছে। তো এটা তো আছেই, যে বংশগতি প্রভাব তো পড়বেই তার বিকাশের ক্ষেত্রে, যে পরিবেশের প্রভাবটাও পড়বে। আর কেন পড়বে এটা আমরা জেনে নেব, এটাও আমরা পড়বো। তো এখন যে বংশগতি আর যে এনভায়রনমেন্ট, পরিবেশটা রয়েছে, এটার প্রভাব তো পড়বেই। তো এটার প্রভাবটা পড়লো কি, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা সিচুয়েশনে বড় হয়, আলাদা আলাদা হেরিডিটি থেকে আসে, তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো থাকবেই। ওকে, তার মধ্যে আবার কোশ্চেন আসতে পারে যে যে টুইন্স হলো, সে সেম হেরিডিটি থেকে আসলো, সেম পরিবেশের মধ্যে তারা বড় হলো, তারপরেও তারা সেম না কেন? কারণ এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকটা মানুষের হেরিডিটি সেম, এনভায়রনমেন্টও সেম পাচ্ছে, তারপরেও তার মধ্যে কিছু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবেই, কারণ প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেকটা শিশুই আলাদা, তো তার মধ্যে তার বিকাশটাও আলাদাই হবে, কারোর মধ্যে কম হবে, কারোর মধ্যে বেশি হবে, কিন্তু একদম সেম কারোর মধ্যেই হবে না। ওকে, এটা ফিজিক্যালি হোক কিংবা মেন্টালি। তো এটা হলো প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ওকে, তো আশা করি সম্পূর্ণটা ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট 5 নাম্বার, প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনটা কি? তো এইটা হলো যে এইটার মধ্যে যে ডেভেলপমেন্টটা রয়েছে, যে ডেভেলপমেন্টের প্রসেসটা রয়েছে, যে প্রক্রিয়াটা রয়েছে, এই প্রক্রিয়াটা হোল টু পার্ট অথবা পার্ট টু হোল হবে, এই ওয়েতে হবে। যে ডেভেলপমেন্টের যে প্রক্রিয়াটা, ডেভেলপমেন্ট কি, যে থ্রু আউট আওয়ার লাইফ চলে, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্টটা, বিকাশটা চলতেই থাকে। তার এই যে বিকাশটা হয়, এটা হোল টু পার্ট হয়, নয়তো পার্ট টু হোল হয়। যেরকম ফর এক্সাম্পল, যে যে হোল টু পার্ট, এটার মধ্যে কি হয়, যে এখানে একটা আছে যে এ চাইল্ড ফার্স্ট নো হ্যান্ড মুভমেন্ট দেন ফিঙ্গার মুভমেন্ট অ্যান্ড দেন লার্ন মুভমেন্ট অফ টুগেদার হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার ইজ কল্ড ইন্টিগ্রেশন। যেরকম একটা বাচ্চা কি করে, একটা বাচ্চা প্রথমে শিখে তার হাতটা কিভাবে মুভমেন্ট করবে, কিভাবে নাড়াবে তার হাতটা, সেটা শিখে। তারপর সে শিখলো যে তার আঙ্গুলগুলি কিভাবে নাড়াবে, কিভাবে মুভমেন্ট করবে, সেটা শিখলো। তারপরে যখন সে শিখে নিল হাতটা কিভাবে নাড়াবে, তার ফিঙ্গারগুলি কিভাবে নাড়াবে, সেটা দুইটা শেখানোর পরে কি করে, দুইটা একসাথে শিখে, তারপর দুইটা একসাথে, মানে একসাথে হাতও লড়ায়, আবার একসাথে ফিঙ্গারটাও, আঙ্গুলগুলিও মুভমেন্ট করে, ওইটা শিখে ফেলে। তো ওইটাকে কি বলা হয়, ইন্টিগ্রেশন। কি বলে, ইন্টিগ্রেশন। ওকে, যেরকম ধরো যে একটা বাচ্চা শিখলো যে তার হাতটা কিভাবে মুভমেন্ট করতে হবে, প্রথমে শিখলো, তারপর শিখলো ওই আঙ্গুলগুলি দিয়ে সে কিভাবে লিখতে পারবে। যেরকম এখন আমি লিখছি, এখন আমার হাতও মুভমেন্ট করছে, তার সাথে কি আঙ্গুলগুলিও, তার মধ্যে আঙ্গুলগুলির মধ্যে বেশি প্রভাব পড়েছে যেটা হলো ফাইন মোটর স্কিল, যেটা এটা আমি আলাদাভাবে বলবো, প্রিভিয়াস ক্লাসেও বলেছিলাম। ওকে, ওইটা আমি এখন আর আনছি না। তো বেসিক্যালি এখন আমার হাতটা মুভমেন্ট করছি, প্রথমে একটা শিশু হাত মুভমেন্ট করা শিখলো, তারপর ধরো শিখলো যে ফিঙ্গারগুলি কিভাবে মুভমেন্ট করবে। দুইটা শেখার পর দুইটা একসাথে তারা কাজ করলো, হাতও নাড়ালো একসাথে, আবার ফিঙ্গারগুলিও নাড়ালো, তো মুভমেন্ট করলো, ওইটাকে বলা হয় ইন্টিগ্রেশন। প্রথমে কি করবে, যে হোল টু পার্ট যাবে, নয়তো বা পার্ট টু হোল। ওকে, এটা হলো প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। আর কোনো কনফিউশন থাকলে তো তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে, তো নেক্সট ক্লাসে সেই কনফিউশনগুলি, তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করে দেবো। তো আশা করি প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশনটা বুঝতে পেরেছ। না বুঝলে কমেন্ট বক্স তো ওপেন আছেই, তোমরা কমেন্ট করে দিও, নেক্সট ক্লাসে তোমাদের ক্লিয়ার করে দেবো। তারপর রয়েছে প্রিন্সিপাল অফ সেফালোকোডাল। ওকে, সো এখন এইটা কি, তো এটার আগে আমি বলে দিই যে একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল অফ ডাইরেকশন। ওকে, এই প্রিন্সিপাল অফ ডাইরেকশনের মধ্যে দুইটা পার্ট রয়েছে, একটা পার্ট হলো প্রিন্সিপাল অফ সেফালোকোডাল। ওকে, তো এই পার্টটা আগে আমরা দেখে নিই, এটা প্রিন্সিপাল অফ ডাইরেকশনের মধ্যেই পড়ে। তো এইটার মানে কি, এই যে সেফালোকোডালের মানেটা কি, যে এটা যে ডেভেলপমেন্ট হয়, এই যে সেফালোকোডালের মধ্যে, যে প্রিন্সিপাল অফ সেফালোকোডালের মধ্যে যে ডেভেলপমেন্ট হয়, বিকাশ হয়, এই বিকাশের যে প্রক্রিয়াটা, যেটা আমাদের পুরো লাইফ চলে, একদম থ্রু আউট আওয়ার লাইফ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ডেভেলপমেন্ট চলে, আর এই যে ডেভেলপমেন্ট প্রক্রিয়াটা রয়েছে, সেটা কিভাবে হয়, এটা হেড টু টো, এই সেফালোকোডাল হলো হেড টু টো। যেরকম ধরো এটা এই যে মাথাটা, ওকে, বডি, হাতটা,
দেন পাটা। আমার ড্রয়িং খুবই খারাপ, তো এটাতে তোমরা জাজ করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে আমি এইভাবে করছি। তো হেড টু টো, তো এই যে সেফালোকডাল যে রয়েছে এটার রেকর্ডিং যদি ডেভেলপমেন্টটা হয় ডেভেলপমেন্টের প্রক্রিয়াতে, যে বিকাশ প্রক্রিয়াতে প্রসেসটাতে কি হয়, হেড টু টো মানে উপর থেকে নিচের দিকে হয়, মাথা থেকে প্রথম মাথার মধ্যে তার ব্রেনটা কি মানে তার যে মাথাটা, তার যে ব্রেনটা সেটা ডেভেলপ হলো, তারপর শোল্ডার আসলো, যে হাত হলো, তারপর আস্তে আস্তে যে বডি, তারপর পায়ের দিকে আসলো, টু হলো। ওকে, তো মানে উপর থেকে বেসিক্যালি উপর থেকে নিচের দিকে ডেভেলপমেন্টটা হয়, আগে উপর দিকে হয় তারপর নিচের দিকে আসে। যেরকম একটা বাচ্চা দাঁড়ানোর আগে, একটা বাচ্চা কি পায়ে দাঁড়াবে, তো পায়ে দাঁড়ানোর আগে তার কি করতে লাগে, তার কোমরের মধ্যে সেরকম ম্যাচিউরিটি আসতে লাগবে, এই যে ম্যাচুরেশন পড়েছিলাম, ম্যাচুরিটি আসতে লাগবে, সেরকম উপযুক্ত হলে, কোমর উপযুক্ত হলেতে সে পায়ে দাঁড়াতে পারবে। তারপর তার কোমরে যে দাঁড়াবে সে পায়ে, কোমর উপযুক্ত হবে তখন কি তার যে বডিটা, তার যে বোন মেরো বা তার যে বডিটা রয়েছে ফুল বডিটা, সেটা সেরকমভাবে উপযুক্ত হতে লাগবে। আর তার ফুল বডি উপযুক্ত হতে গেলে তার আগে ব্রেনটা কি হতে লাগবে, ব্রেনটা ম্যাচিউর হতে লাগবে, তার ব্রেনটা কি হতে লাগবে, ম্যাচিউর হতে লাগবে। তারপরে তো তার মানে ব্রেনের মধ্যে আগে কন্ট্রোল আসতে লাগবে, তারপর তার বডির মধ্যে কন্ট্রোল আসবে। তো বেসিক্যালি প্রিন্সিপাল অফ সেফালোকডালের মধ্যে প্রথম কি হয়, উপর থেকে নিচে মানে মাথা থেকে পায়ের দিকে ডেভেলপমেন্টটা হয়, প্রথম মাথার দিকে হয়, তারপর মানে মাথার দিকে যে হেডের দিকে কি হয় কন্ট্রোলটা আসে, তারপর আস্তে আস্তে নিচের দিকে ডেভেলপমেন্টটা হয়ে থাকে, বিকাশটা হয়ে থাকে। তো প্রিন্সিপাল অফ সেফালোকডালের মধ্যে হেড টু টো যে ডেভেলপমেন্ট হয়ে থাকে। তো এরকম আসতে পারে যে হেড টু টো যে হয় কোন প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টে, তখন আমরা আনসার করতে পারবো প্রিন্সিপাল অফ সেফালোকডাল। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট হলো প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি ডিস্টেন্স। তো আমরা পড়েছি প্রিন্সিপাল অফ ডাইরেকশনের মধ্যে দুইটা আসে, দুইটার মধ্যে একটা তো আমরা পড়েই নিলাম, এখন হলো এটা 2 নাম্বারটা প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি ডিস্টেন্স। এখন প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি ডিস্টেন্সটা কি, এটা হলো যে সেন্টার ডেভেলপমেন্ট টেক প্লেস ফ্রম সেন্টার টু পেরিফেরি অর আউটওয়ার্ডস বাই দ্য মিডল অফ দিস পার্ট অফ দ্য বডি ডেভেলপস কুইকার দেন আউটার পার্ট অফ দ্য বডি। যেরকম ডেভেলপমেন্টের যে প্রসেসটা রয়েছে, যা আগেরটা সেফালোকডালের মধ্যে আমরা কি পড়েছি, যে হেড টু টো মানে মাথা থেকে নিচের দিকে বিকাশটা হয়ে থাকে, ডেভেলপমেন্ট হয়ে থাকে। আর প্রক্সিমিটি ডিস্টেন্সের মধ্যে কি হয়, সেন্টার থেকে, এটা ধরো সেন্টার মানে মিডল থেকে তারপরে সাইডের দিকে যায়, মিডল থেকে তারপর সাইডের দিকে এভাবে ডেভেলপমেন্টটা যায়, বিকাশটা হয়ে থাকে, বিকাশের প্রক্রিয়াটা হয়ে থাকে। ওকে, যেরকম ফর এক্সাম্পল যে একটা বাচ্চা পায়ে দাঁড়াবে, সে দাঁড়াতে গেলে কি হবে, তার পায়ে যে ব্যালেন্স করতে লাগবে, তার যে পায়ে ব্যালেন্স করবে বা তার পায়ে একটা কোনো কাজ করবে, পায়ে ধরো যে ফুটবলের মধ্যে সে লাথি দিল, ফুটবলের মধ্যে যখন সে লাথি দিবে, যে পাটা কি করবে, তার যে নি রয়েছে, পায়ে যে নি রয়েছে, হাঁটুটা রয়েছে, সেই হাঁটুর মধ্যে প্রেশার পড়বে, বা যে হাতের মধ্যে হাতটা কি মুভমেন্ট করবে বা হাতটা ব্যান্ড করবে, তখন কি করবে, তার যে প্রেশারটা কোথায় পড়বে, প্রেশারটা পড়বে যে এই কিসের মধ্যে, এই যে যে হাতের যে এলবোটা রয়েছে, এলবোর মধ্যে পড়বে, মানে হাতের যে কনিটা রয়েছে সেই কনির মধ্যে প্রেশারটা পড়বে। তো এটা কি হয়, যে আগে কি হয়, যে হাঁটুর মধ্যে পায়েরটা ধরি, যে হাঁটুর মধ্যে নির মধ্যে এটা কি হয়, আগে ব্যালেন্সটা আসবে, এটার মধ্যে আগে কন্ট্রোল আসবে, তারপর বাকি পাটা সে নাড়াতে পারবে। ওকে, আগে হাঁটুর মধ্যে আসবে, তারপর বাকি পাটা সে নাড়াতে পারবে। তো হাঁটুটা কি, হাঁটুটা মাঝখানে, তো হাঁটুটা যেহেতু মাঝখানে, প্রথম কি হয়, যেহেতু মিডল থেকে মানে সেন্টার থেকে কি হয়, প্রক্সিমিটি ডিস্টেন্সের মধ্যে সেন্টার থেকে যে বিকাশটা হয়ে থাকে প্রথমে সেন্টারটা হয়, তারপর বাকি সাইডের দিকে বা আউটার পার্টের দিকে, বডি আউটার পার্টের দিকে ডেভেলপমেন্টটা হয়ে থাকে। তো এটা হলো প্রক্সিমিটি ডিস্টেন্স। ওকে, তো প্রক্সিমিটি ডিস্টেন্সটা হলো প্রথমে সেন্টারের দিক দিয়ে হয়, সেন্টারের দিক থেকে এই যে সেন্টার, এটা হলো সেন্টারটা, তারপর পেরিফেরি বা আউটার ওয়ার্ডস বা সাইডের দিকে, মানে মিডল থেকে বডির মিডল পার্ট থেকে বাইরের দিকে আউটার পার্টের দিকে ডেভেলপমেন্টটা ছড়িয়ে পড়ে। যেরকম এটা হলো ধরো যে হাঁটুটা আর এটা কি পায়ের দিকে, এটা পায়েরটা। তো আগে কি হয়, এই হাঁটুর মধ্যে নির মধ্যে আগে কি আসে, নির মধ্যে আগে কন্ট্রোলটা আসে, তারপর বাকি পায়ের মধ্যে এটা ছড়ায়, মিডল থেকে তারপরে সাইডের দিকে যায়, প্রথমে মিডল দিকে ডেভেলপমেন্ট হয়, বিকাশটা হয়, তারপর সাইডের দিকে। তো সেন্টার টু পেরিফেরি অর আউটারওয়ার্ডস। তো এটা হলো প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি ডিস্টেন্স। তো প্রিন্সিপাল অফ ডাইরেকশনের মধ্যে আমরা যে পড়লাম প্রিন্সিপাল অফ ডাইরেকশন। ওকে, ডাইরেকশন, প্রিন্সিপাল অফ ডাইরেকশন, এটা আমি আর সেপারেটভাবে লিখলাম না। প্রিন্সিপাল অফ ডাইরেকশনের মধ্যে দুইটা পড়ে, একটা হলো প্রিন্সিপাল অফ সেফালোকডাল আর একটা হলো প্রিন্সিপাল অফ প্রক্সিমিটি ডিস্টেন্স।
সেফালোকডেলের মধ্যে কি হয় যে হেড টু টো, মাথা থেকে নিচে মানে উপর থেকে নিচের দিকে ডেভেলপমেন্টটা হয়ে থাকে। আর প্রক্সিমি ডিস্টালের মধ্যে কি হয়, সেন্টার থেকে মিডল থেকে তারপর সাইডের দিকে ডেভেলপমেন্টটা যায়, মিডল থেকে তারপর সাইডের দিকে ডেভেলপমেন্টটা যায়। তো এটা হলো প্রিন্সিপাল অফ ডাইরেকশন, যেটার মধ্যে আসে প্রিন্সিপাল অফ সেফালোকডেল আর একটা প্রিন্সিপাল অফ প্রক্সিমি ডিস্টাল। তো আশা করি এটা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, নেক্সট রয়েছে প্রিন্সিপাল অফ চেঞ্জেস। প্রিন্সিপাল অফ চেঞ্জেস, এখন প্রিন্সিপাল অফ চেঞ্জেসটা কি? তো চেঞ্জেস যে টার্মটা রয়েছে এটা কি, মানে যে বদলায়। ওকে, সো ডেভেলপমেন্টটা যেহেতু আমাদের পুরো লাইফ চলতে থাকে, ডেভেলপমেন্টটা কি থ্রু আউট আওয়ার লাইফ চলতে থাকে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আর এই ডেভেলপমেন্ট যে প্রসেসটা রয়েছে, প্রক্রিয়াটা রয়েছে, এটা কি চেঞ্জ হয়, যেরকম ফিজিক্যাল চেঞ্জ হয়, যে হাইট ওয়েট, যে কারোর ওজন আগে ছিল 10 কেজি, পরে এটা 15 কেজি হলো বা 20 কেজি হলো, তো এরকম কি এটা চেঞ্জ হতে থাকে, এটা চেঞ্জ হয়। কারোর 20 কেজি ছিল তারপরে 21 কেজি হলো, ওকে 19 কেজি হলো, তো এটা কি হয়, চেঞ্জ হয়। তো এটা কন্টিনিউ, কি ডেভেলপমেন্টটা কি হয়, কন্টিনিউ, এটা চেঞ্জ হতে থাকে। ওকে, তো এটা আমরা বলতে পারি যে প্রিন্সিপাল অফ চেঞ্জেস কি, এটা কন্টিনিউ ডেভেলপমেন্টটা চেঞ্জ হতে থাকে। ওকে, ডেভেলপমেন্ট যে প্রসেসটা রয়েছে, যে প্রক্রিয়াটা রয়েছে, সেই প্রক্রিয়াটা কি, এটা প্রক্রিয়াতে এটা চেঞ্জ হয়ে থাকে, যেরকম ফিজিক্যাল চেঞ্জ, হাইট চেঞ্জ হয়ে থাকে, ওয়েট চেঞ্জ হয়ে থাকে, এটসেট্রা। ওকে, তো এটা হলো প্রিন্সিপাল অফ চেঞ্জেস। 9 নম্বর, প্রিন্সিপাল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। প্রিন্সিপাল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, তো হেরিডিটি কি, হেরিডিটি হলো বংশগতি, আর এনভায়রনমেন্ট হলো পরিবেশ। ওকে, বংশগতি অ্যান্ড পরিবেশ। তো ডেভেলপমেন্টের যে প্রক্রিয়াটা রয়েছে, ডেভেলপমেন্ট বিকাশের যে প্রক্রিয়াটা রয়েছে, যে প্রসেসটা রয়েছে, সেটার মধ্যে কি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। কীভাবে, যেরকম যে একটা বাচ্চা তার বিকাশটা কিভাবে হবে, তার ডেভেলপমেন্ট কিভাবে হবে, সেটা হেরিডিটির উপর, বংশগতির উপর ডিপেন্ড করে। যে তার মা বাবা থেকে, তার গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, বা তার যে হেরিডিটি বংশ রয়েছে, সেই বংশ থেকে এফেক্ট করে তার কীরকম হবে, তার যে ফিজিক্যাল চেঞ্জগুলি কীভাবে হবে, যেরকম যেটা কোয়ান্টিটিভ, হাইট ওয়েট, এরকম হতে পারে যে তার মা বাবা একটু শর্ট করে, তো সেও হয়তো বা শর্ট হলো, বা সে নাও হতে পারে, মেবি সে নাও হতে পারে, বাট বেশিরভাগটা কী হয়, হেরিডিটিটা এফেক্ট করে। ওকে, তো ওইটার উপর ডিপেন্ড করে তার ডেভেলপমেন্টটা। আর তার সাথে সাথে নট অনলি হেরিডিটি, নট অনলি বংশগতি, তার সাথে সাথে পরিবেশ, অর্থাৎ এনভায়রনমেন্টের মধ্যেও কি এটা এফেক্ট করে, এনভায়রনমেন্টও পরিবেশটাও কি এফেক্ট করে, তা কীরকম হবে, যেরকম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ওকে, তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কি হলো, যেরকম আমি বাঙালি, ওকে, বা কোনো একটা শিশু সে বাঙালি, সে কি করলো, সে বাঙালি, তো তার মাতৃভাষা বাঙালি, তার ঘরের মধ্যে বাংলাতে কথা বলা হয়, তো সে বাংলাটা তো শিখলোই। তার সাথে সাথে সে এখন মুম্বাইয়ে থাকে, তো তার সাথে সাথে কি মুম্বাই, ওখানে কি ভাষা, কোন ভাষা বেশিরভাগ ইউজ করা হয়, যে হিন্দির সাথে সাথে আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেরকম মারাঠি রয়েছে। তো সে কি করলো, সে হিন্দি শিখলো, তারপরে সে স্কুলের মধ্যে গিয়ে ইংলিশটা শিখলো, মারাঠিও শিখলো, আর তার মাতৃভাষা যেহেতু বাংলা, সে বাংলাটাও শিখলো। সে কিন্তু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখতে পারছে, কিসের কারণে, এই যে এনভায়রনমেন্টের কারণে, পরিবেশের কারণে। নট অনলি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার সাথে সাথে অন্যান্য যে ডেভেলপমেন্ট রয়েছে সেগুলিও শিখলো। তো বেসিক্যালি একটা শিশুর তার বিকাশের প্রক্রিয়াতে, বিকাশটা যে হয়, তার বিকাশের প্রক্রিয়াতে হেরিডিটি অর্থাৎ বংশগতি, এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ, দুইটারই এফেক্ট পড়ে, দুইটারই প্রভাব পড়ে। তার বিকাশটা কিভাবে হবে, তার ডেভেলপমেন্টটা কোন ওয়েতে হবে, সেটা হেরিডিটি আর ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টের উপরও এটা প্রভাবটা পড়ে। ওকে, তো এটা হলো প্রিন্সিপাল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। নেক্সট 10 নম্বর, প্রিন্সিপাল অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। প্রিন্সিপাল অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং, তো এটা জানার আগে আমাদের জানতে লাগে ম্যাচুরেশন কি অ্যান্ড লার্নিং কি। যারা আগে ক্লাস দেখেছো তাদের তো এটা সুবিধা হবে। তো ম্যাচুরেশন কি, ম্যাচুরেশন হলো কোনো একটা কাজ করার জন্য ওই বিষয়টার জন্য উপযুক্ত হওয়া, ম্যাচিউর হওয়া, হোক সেটা ফিজিক্যাল, হোক সেটা মেন্টালি। ওকে, যেটা এক্সাম্পল দিয়েছিলাম আগে, সেম এক্সাম্পল আগে এখনো দিচ্ছি। ধরো 1 মাসের একটা বাচ্চা, ওকে, 1 মাসের বাচ্চাকে যে আমি বললাম যে তুমি হাঁটো, তুমি দৌড়াও, সে কি পারবে না। কেন পারবে না, কারণ তার পায়ের মাংসপেশিগুলি, 1 মাসের বাচ্চার মাংসপেশি এরকম উপযুক্ত হয়নি, এরকম ম্যাচিউর হয়নি যে সে দৌড়াতে পারবে, সে হাঁটতে পারবে। একটা এজ পরে, বা যখন তার এরকম ম্যাচুরেশন হবে, এরকম উপযুক্ত হয়ে যাবে তার পায়ের মাংসপেশিগুলি, তখনই সে দৌড়াতে পারবে, হাঁটতে পারবে। আগে কিন্তু সে পারবে না, ওই জিনিসটার জন্য আগে ম্যাচিউর হতে লাগবে।
ওকে, বা একটা যদি আমরা মেন্টাল একটা এক্সাম্পল দিই, যেরকম যদি আমরা এক্সাম্পল দিই সোশিয়াল ডেভেলপমেন্ট, এটা এক্সাম্পল দিই যে যেরকম সোসাইটির মধ্যে কীভাবে বিহেভ করতে লাগে, টিচারের সাথে কীভাবে কথা বলতে লাগে, তারপর আমরা ফ্রেন্ডের সাথে কীভাবে কথা বলতে, সবার সাথে কি আমরা সেমভাবে কথা বলি না। কেন বলি না? কারণ আমরা জানি সোসাইটির রুলস এরকম জানি যে কার সাথে কীভাবে বিহেভ করতে লাগে, কার সাথে কীভাবে কথা বলতে লাগে। যেরকম যদি একটা যে 1 বছরের বাচ্চা কি বুঝবে যে সে টিচারের সাথে কীভাবে বলবে, বা কার সাথে কীভাবে বলবে, বা কীভাবে বিহেভ করবে সেটা বুঝবে না, বা কোথাও গেলে কীভাবে বিহেভ করতে লাগে সেটা বুঝবে না। কেন? কারণ তার সেরকম ম্যাচিউর হয়নি, তার ব্রেনের দিক দিয়ে সেরকম ম্যাচিউর হয়নি যে কোন জায়গায় কি পরে যেতে লাগবে, কি ড্রেস পরতে লাগবে, কার সাথে কি বিহেভ করতে লাগবে। ওকে, বা কোন জায়গায় গেলে আমার কান্না করতে লাগবে, কোন জায়গায় গেলে আমি কান্না করবো না, এরকম কিন্তু সেটা বুঝবে না। কেন বুঝবে না? কারণ সে সেরকম ম্যাচিউর হয়নি তার জন্য। তো ম্যাচুরেশনটা কোনো একটা কাজ করার জন্য হোক কি সেটা ফিজিক্যাল কিংবা মেন্টাল, সে কোনো একটা কাজ করার জন্য উপযুক্ত হতে লাগবে, ম্যাচিউর হতে লাগবে, তবেই সে ওই কাজটা করতে পারবে। ওকে, আর অন্যদিকে লার্নিং কি? লার্নিং হলো শেখন। যখন সে ম্যাচিউর হয়ে যাবে, যেরকম যে একটা বাচ্চা যে সুইমিং করার জন্য, সাঁতার কাটার জন্য তার কি করতে লাগবে, তার হাতের পায়ের ফুল বডি কি যে তার যে ম্যাচুরেশন হতে লাগবে, ম্যাচিউর হতে লাগবে, তার ব্রেনের মধ্যে কন্ট্রোল আসতে লাগবে, বডির মধ্যে কন্ট্রোল আসতে লাগবে, তবেই সে কি করতে লাগবে, সুইমিংটা আস্তে আস্তে শিখতে পারবে। যখন তার বডিগুলি এরকম ম্যাচিউর হয়ে যাবে সুইমিং করার জন্য, তখন কি সে সুইমিং করা শিখবে, মানে কি লার্ন করবে। তো ম্যাচুরেশনের সাথে লার্নিংটাও কিন্তু রিলেটেড। তার ম্যাচিউর হলেই তো একটা কাজ করতে পারবে, আর একটা কাজ করতে পারলেই তো সে শিখতে পারবে, মানে লার্ন করতে পারবে। ওকে, তো এটা ম্যাচুরেশন লার্নিংটা কি? ম্যাচুরেশন লার্নিংটা হলো এটি যে ডেভেলপমেন্টের প্রক্রিয়াতে, মানে বিকাশের যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াতে যে একটা কি করতে লাগবে, আগে ম্যাচিউর হতে লাগবে, ম্যাচিউর হলেই তো সে শিখতে পারবে। যখন ম্যাচিউর হবে ফিজিক্যালি হোক কিংবা মেন্টালি, সে ম্যাচিউর হবে ওই কাজটার জন্য, তখনই সে শিখতে পারবে। তার ফুল বডিটা, যেরকম ফুল বডিটা, হাত পা বডি, ফুল বডি যখন ম্যাচিউর হয়ে যাবে সাঁতার কাটার জন্য, তখনই সে সাঁতারটা শিখতে পারবে, সাঁতারটা কাটতে পারবে, শিখতে পারবে। তো ম্যাচিউর হলেই সে লার্নিংটা করতে পারবে। আর ম্যাচিউর হলেই যেহেতু সে লার্নিং করতে পারবে, ওই যে প্রসেসটা, ওই প্রসেসটাতে কি হয়, তার ডেভেলপমেন্ট হয়, বিকাশ হয়, ফিজিক্যালি হোক কিংবা মেন্টালি তার বিকাশ হয়। আর এই যে বিকাশটা হয়, এই বিকাশটা হবে সবসময় সিম্পল টু কমপ্লেক্স হবে, সিম্পল টু কমপ্লেক্স হবে। যেরকম তার যে বডিটা, তো তার যে বডিটা সুইমিং করতে গেলে কি হতে লাগবে, তার যে মাথাটা, তার ব্রেনটা কন্ট্রোল আনতে লাগবে, তার বডিটা কন্ট্রোল আনতে লাগবে, তার হাত পাগুলি এরকম কি ম্যাচিউর হতে লাগবে, মাংসপেশিগুলি এরকম ম্যাচিউর হতে লাগবে। তারপর কি মানে একটা একটা করে সিম্পল থেকে আগে ইজি জিনিসগুলি সে শিখবে, তারপরে সে কমপ্লেক্সটাতে যাবে, তারপরে সে পুরোটাতে শিখবে, তারপর তার পুরোটা বডি এরকম ম্যাচিউর হবে যে সে সুইমিং করতে শিখতে পারবে। ওকে, তো ম্যাচুরেশন লার্নিংটা কি, প্রথম ম্যাচিউর হবে, লার্নিং করবে, আর এই যে থ্রু আউট দ্য ম্যাচুরেশন লার্নিং তার কি হবে, বিকাশ হবে, ডেভেলপমেন্ট হবে। আর এই ডেভেলপমেন্টের প্রক্রিয়াটা হবে সবসময় সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাবে। ওকে, সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে। যেরকম আরেকটা এক্সাম্পল দিই, কোন একটা বাচ্চা কি হবে, একটা ম্যাথ শেখানোর জন্য তাকে প্রথমে যদি ছোট বাচ্চাটাকে আমি ক্লাস 10-এর একটা ম্যাথ দিয়ে দিই, সে কি পারবে? সে পারবে না। কেন পারবে না? কারণ সে ওই যে ধরো যে ক্লাস 1-এ পড়ে ওই বাচ্চাটা কি এরকম ম্যাচিউর হয়নি, মেন্টালি ওইরকম ম্যাচিউর হয়নি যে সে ক্লাস 10-এ ম্যাথটা পারবে। তার জন্য আগে তাকে কি করতে লাগবে, আগে তাকে 1-2 শেখাতে লাগবে, তারপর প্লাস করা মাইনাস করা এরকম শেখাতে লাগবে। তো তাকে আগে সিম্পল জিনিস শেখাতে লাগবে, যে 1-2 শেখালাম, ওকে 1-2 এগুলি শেখালাম, তারপর যে 1+1 1+2 এরকম শেখালাম, মাইনাস শেখালাম, এরকম করে আস্তে আস্তে তাকে তৈরি করতে লাগবে। তবেই সে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে ওইটার জন্য উপযুক্ত হবে, যে ক্লাস 10-এ উঠবে, উপযুক্ত হবে, সে ম্যাথটা করতে লাগবে। তো আগে ম্যাচিউর হতে লাগবে, ম্যাচিউর হলেই সে লার্নিং করবে। আর সে লার্নিং করে যে ম্যাচুরেশন লার্নিংয়ের যে প্রক্রিয়াটা, ওইটাই হবে কি ডেভেলপমেন্ট। আর ডেভেলপমেন্ট সবসময় সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাবে, মানে প্রথমে আগে সিম্পল জিনিসগুলি, ইজি জিনিসগুলি শিখবে, তারপরে ইজি জিনিসগুলি থেকেই সে আস্তে আস্তে কঠিনের দিকে যাবে, সিম্পল টু কমপ্লেক্সের দিকে যাবে। ওকে, তো এটা হলো প্রিন্সিপাল অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। নেক্সট 11 নম্বর, ডেভেলপমেন্ট ইজ স্পাইরাল। তো ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্টটা হলো স্পাইরাল। তো স্পাইরাল হলে আমাদের মাথায় কি আসে, যে আমরা কত অ্যাসাইনমেন্ট করেছি। তো যারা এখানে যেহেতু যারা টেট 1 টেট 2 বা সিটেটের জন্য তোমরা দেখছো, তো তোমরা নিশ্চয়ই বিএড বা ডিএলএড করেছো। তো বিএড এবং ডিএলএড করার সময় কত অ্যাসাইনমেন্ট, লেসন প্ল্যান, আরও কত কিছু রয়েছে। তো এইগুলি করার সময় কি হয়, আমরা সবসময় কি করি, স্পাইরাল করি। আর স্পাইরালগুলি এরকম থাকে নিশ্চয়ই, স্পাইরাল করে থাকি, কত অ্যাসাইনমেন্ট স্পাইরাল করে থাকি, তো এরকম থাকে। তো ডেভেলপমেন্টও এরকম স্পাইরালের মতন। ডেভেলপমেন্টটা
লিনারটা কি, যে লিনার পাথ না। লিনারটা কি, লিনার হলো স্টেট, এরকম স্টেট না, মানে বিকাশটা যে হয় যেটা আমাদের থ্রু আউট আওয়ার লাইফ, একদম পুরো লাইফ হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি ডেভেলপমেন্ট হয়। আর ডেভেলপমেন্ট কোনো সময় সেম থাকে না, যে সব সময় যে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যে বিকাশটা সেম থাকবে এরকম কিন্তু না। তো লিনার পাথ একদমই হয় না, লিনার পাথটা কি একদমই হয় না, স্ট্রেট হয় না। কীরকম হয় ডেভেলপমেন্টটা স্পাইরাল হয়, মানে কোনো জায়গাতে বেশি হবে, কোনো জায়গাতে আবার একটু কম হবে, কোনো জায়গাতে আবার বেশি হবে, কোনো জায়গাতে কম হবে। তো এরকম স্পাইরালের মতন হয়, কোনো জায়গাতে একদম স্পিডে হচ্ছে, কোনো জায়গাতে এসে স্লো হয়ে যাচ্ছে, একটু রেস্ট করছে, আবার গিয়ে স্পিড হচ্ছে, আবার স্লো হচ্ছে, তো এরকম হয়। তো ডেভেলপমেন্টটা স্পাইরালের মতন, ডেভেলপমেন্টটা কোনো সময় সেম হয় না, মানে সেম পর্যায়ে হয় না, যে সবসময় ফিজিক্যাল গ্রোথ সেম হবে, মেন্টাল গ্রোথ সেম হবে, কগনিটিভ সোশ্যাল সবসময় সেম হবে এরকম না। এটা সবসময় কি হবে, স্পাইরাল হবে, মানে কোন জায়গাতে কম হবে, কোন জায়গাতে বেশি হবে। ওকে, কোনো জায়গাতে গিয়ে খুব স্পিডে হয়ে যাবে, কোনো জায়গাতে গিয়ে সে আবার স্লো হয়ে যাবে, আবার রেস্ট করবে, আবার স্পিডে হলো, স্লো হলো। তো এরকমভাবে ডেভেলপমেন্টটা চলতে থাকে থ্রু আউট আওয়ার লাইফ, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ওকে, তো এটা হলো ডেভেলপমেন্ট অফ স্পাইরাল। তো আশা করি এটা বুঝতে পেরেছ। নেক্সট, প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি। প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি, এখন ইউনিফর্মিটিটা কি? তো ইউনিফর্মিটি থেকে যে একটা টার্ম ইউনিফর্ম, ওকে, ইউনিফর্ম। তো ইউনিফর্মটা শুনে আমাদের মাথায় কি আসে? যে সেই যে স্কুলের ইউনিফর্ম, কলেজের ইউনিফর্ম, ইউনিভার্সিটি ইউনিফর্ম মানে কি আমাদের কি আসে মাথার মধ্যে? যে আমরা ক্লাসের মধ্যে বসে আছি, বা আমরা ইন্টার্নশিপ করতে গিয়েছিলাম, বা আমরা স্কুলে গেছি, স্কুলে গেলে কি হয় তখন কত বাচ্চারা, বা আমরা নিজেরাও যখন স্কুলে ছিলাম, যখন কলেজে ছিলাম, তখন কি সবাই ক্লাসের মধ্যে বসে আছে, স্টুডেন্টরা সবাই সেম কালারের ড্রেস, সেম ডিজাইনের ড্রেস, যেটাকে আমরা ইউনিফর্ম বলে থাকি। ওকে, সেটা মনে আসে। তো এইটাও কাইন্ড অফ এটার মতো ইউনিফর্ম। তো এখানে কি প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটির মধ্যে যে আমাদের যে লাইফটা যেটা ডেভেলপমেন্ট হয় একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কন্টিনিউ থ্রু আউট আওয়ার লাইফ চলতে থাকে, একদম কন্টিনিউয়াসলি চলতে থাকে। যে প্রথমটা পড়েছিলাম প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টটা চলতে থাকে, হয়তো কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, এই যে স্পাইরালের মতন, কোনো জায়গাতে বেশি, কোনো জায়গাতে কম, কোনো জায়গাতে স্লো হয়, কোনো জায়গাতে বেশি হয়, কিন্তু কন্টিনিউ কিন্তু চলতে থাকে, বেশি আর কম হোক কিন্তু চলতে থাকে। তো এটা কি হয়, ডেভেলপমেন্টটা কন্টিনিউ চলতে থাকে আমাদের পুরো লাইফ, কিন্তু এটা ইউনিফর্ম নয়, এটা কি সমান হয় না, মানে এই যে সেম হয় না। ইউনিফর্ম মানে কি, যে সেম, আমরা সেম বলতে পারি, যেরকম স্কুলে ইউনিফর্ম সবাই কি সেম পরে যেত, আমরা এটা সেম বলতে পারি। তো ডেভেলপমেন্টটা সেম হয় না, সবসময় সেম থাকে না, এই যে একটা লাইনেই যাবে সেম থাকবে পুরো লাইফ এরকম না। ডেভেলপমেন্ট কন্টিনিউয়াসলি চলতে থাকে, কিন্তু কোনো জায়গাতে গিয়ে স্লো হয়ে যায়, কোনো জায়গা থেকে আবার স্পিড হয়, কোনো জায়গাতে স্লো হয়, আবার কোনো জায়গাতে গিয়ে স্পিড হয়, স্পাইরালের মতন। তো আমরা বলতে পারি ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াসলি আমাদের পুরো লাইফ চলতে থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কন্টিনিউয়াসলি চলতে থাকে। কি এটা কোনো সময় সেম হয় না, এটা কোনো জায়গাতে স্লো হয়, আবার কোনো জায়গাতে খুব বেশি ফাস্ট হয়ে যায়, কোনো জায়গাতে বেশি হয়, কোনো জায়গাতে কম হয়, এটা ফিজিক্যাল হোক কিংবা মেন্টাল হোক। ওকে, তো এটা হলো প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি। ওকে, তো এগুলি ছিল প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা সেখানে কমেন্ট করে দিতে পারো যেটা কনফিউশন আছে। নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের কোনো ডাউট থাকলে সেগুলি ক্লিয়ার করে দেবো। ওকে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না, এবং কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও। আর এখন তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে, যে টেট 1 টেট 2 নোটস অ্যাভেলেবেল রয়েছে, এবং খুব তাড়াতাড়ি আমরা সিটেটের জন্য নোটস নিয়ে আসছি, একদম ইংলিশ ভার্সানের নোটস নিয়ে আসছি, তোমরা চাইলে সেটাও নোটসটা নিতে পারো। তো এগুলি নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। তো তোমরা নোটস নিতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, এবং টেট 2 নোটের প্রাইসটাও 3000 টাকা। আর এখন যদি তোমরা চাও টেট 1 এবং 2 দুটোই একসাথে নেবে কম্বাইন নোটস, তাহলে এটার প্রাইসটা হবে 5000 টাকা। ওকে, আর আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা অবস্থিত আগরতলা মঠ চৌমুহনীতে, আমাদের এখানে অফলাইন ক্লাসেরও কিন্তু সুবিধা রয়েছে। তোমরা তো যদি অফলাইন কোচিং নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি একবার প্রসেসটা বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, এবং মান্থলি ফিস হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা সপ্তাহে 2 দিন অফলাইন ক্লাস পেয়ে যাবে।
অনলাইন এবং অফলাইন মক টেস্ট পেয়ে যাবে, ওয়েমার শিট বেসড অফলাইন মক টেস্ট, আর তার সাথে ফুল নোটস তোমরা পেয়ে যাবে। ওকে, তো তোমরা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে ক্লাস করতে পারো। ক্লাস করে যদি ভালো লাগে, নোটসটা দেখে যদি ভালো লাগে, তবেই তোমরা এডমিশন নিতে পারো অথবা নোটসটা নিতে পারো। তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে, কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের আমাদের এই ক্লাসগুলি ভালো লাগছে। আর সিডিপি থেকে তো এরকম করে প্রত্যেকটা টপিকেরই ক্লাস নিয়ে আসবো, আশা করি যেটা তোমাদের অনেকটাই কাজে আসবে এক্সামের জন্য। আর তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেকগুলি ইনফরমেটিভ ক্লাস তোমরা পেয়ে যাবে টেটের জন্য, টেট 1, টেট 2, সিটেট এগুলির জন্য ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।